দীর্ঘ ২ মাস ধরে একের পর এক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিরাজগঞ্জের কুলিয়ারচর ও বাগধনাইল গ্রাম। দুই গ্রামের প্রভাবশালী দুই ব্যক্তির আধিপত্য বিস্তার ও ইন্ধনের কারণে কোনোভাবেই মীমাংসা হচ্ছে না। প্রতিপক্ষের হামলা আতঙ্কে তাই গ্রাম ছাড়ার পাশাপাশি আত্মীয়দের দিয়ে আসবাবপত্র সরিয়ে নিয়েছেন কুলিয়ারচর গ্রামের বাসিন্দারা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভ্যান রিকশার পাশাপাশি মাথায় করেও জিনিসপত্র নিয়ে যাচ্ছেন অনেকে। এদের কেউই নদী ভাঙনের শিকার নন, বদলাননি বাসাবাড়িও। হামলা, লুটপাট আর অগ্নিসংযোগের ভয়েই বাড়ি ছাড়া গ্রামবাসী। ঘটনাটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কুলিয়ারচর গ্রামের। পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে প্রায় ২ মাস ধরে কুলিয়ারচরের সাথে সংঘর্ষ চলছিল বাগধনাইল গ্রামের বাসিন্দাদের। মঙ্গলবার দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়ালে নজরুল ইসলাম নামের এক কৃষক প্রতিপক্ষের আঘাতে প্রাণ হারায়। এরপরই কুলিয়ারচর গ্রামে হামলা, লুটপাট চালায় বাগধনাইল গ্রামের বাসিন্দারা। প্রায় ২ মাস ধরে ওদের সাথে আমাদের এরকম কুলিয়ারচর গ্রামের সাথে চলছে। কুলিয়ারচর গ্রামের নেতৃত্ব দিচ্ছে আজম, রিজাউল, তাদের একটা বাহিনী আছে। সে বাহিনী দেওয়া এক পর্যায়ে তারা এখানে চাঁদাবাজি করে খায়। আইনের হয়তো আশ্রয় চাই, এর উপযুক্ত বিচার চাই, আমরা তাদের ফাঁসি চাই, একান্ত মতামত তারা ফাঁসি চাই। দেশে বাড়িঘর কোবা মোবা থুয়ে যাবে, বইতে আমরা কিছু কই না। জীবন বাইকে দেয় ফিল্টারে খেলাই বেড়াইছে, কত গুণী মানসিক মাইরি থেলা চলে যায়, এত রাজনীতি করে। দিনভর হামলার পর রাতে আবারও প্রতিপক্ষের আক্রমণের ভয়ে বাড়ি ছাড়েন বেশিরভাগ মানুষ। লুটপাট থেকে রক্ষায় আত্মীয়দের দিয়ে বাড়ি থেকে সরিয়ে নেন আসবাবপত্র, গবাদি পশু। মানুষ মরছে কি না মরছে, ওরা নিজে হাতে মাইরে লয়া সব জিনিসপাতি লুটপাট করতেছে। সবাইকে কারবার করলাম, আমার স্বামীর কাছে চালের বস্তা দিয়ে দিছি, সব চালের বস্তা নিয়ে যাচ্ছে। দুইটা গ্রুপ যখন সমস্যা হইলো, আমরা বাইরে গ্রাম লোক ফাঁকে চলে গেলাম। যাওয়ার পরে ধরেন একটা মার্ডার হয়ে গেল। এখন যার যার মতো বাড়ি ছেড়ে চলে গেছে এই গ্রুপের লোকজন। দুই গ্রামের প্রধান যদি তারা যদি শান্তি না রাখে তাহলে মুক্তি কেমন করে হবে? হচ্ছে দুই গ্রামের প্রধানকারী তো হিংসাম। পুলিশ জানায় দুই প্রভাবশালীর ইশারায় গ্রামবাসীদের সংঘর্ষ মীমাংসা করা যাচ্ছে না। গ্রামে শান্তিপূর্ণ পরিস্থিতি ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুইটা গ্রুপ আছে, একটা হচ্ছে লিয়াকত গ্রুপ আর আরেকটা হচ্ছে আপনার আজম গ্রুপ। এখন আমাদের এখানে একটা হত্যা মামলা হবে এবং এখানে অনেকে বলেছে যে অনেকের বাড়িঘর লুট হয়েছে। যদি সত্যিকার অর্থে লুট হয়ে থাকে সেটারও মামলা হবে। হওয়ার পরে যারা দোষী সাব্যস্ত হবে তাদেরকে অবশ্যই আমরা গ্রেপ্তার করব। আমরা যখন সমাধান দিচ্ছি তারা সমাধান মেনে নিচ্ছে। যখন তারা গ্রামে চলে আসতেছে তখন দেখা যাচ্ছে যে তারা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তাদের মতো করে একজন এটা মানে অনুধাবন করতেছে, অন্যজন আবার সেই উস্কাই দিচ্ছে। এভাবে এটা লেগে আছে। আমরা নিয়মিত কাউন্সেলিং করব, যদি দেখা যায় কীভাবে সমাধান করা যায় আমরা ব্যবস্থা গ্রহণ করব। দীর্ঘদিন ধরে চলা এই সংঘর্ষে দুই গ্রামের বাসিন্দারা থানা ও আদালতে মামলা করেছেন ২৫টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।